জাভাস্ক্রিপ্ট আছে, টাইপস্ক্রিপ্ট আছে, আমরা নিব হচ্ছে ব্ল্যাঙ্ক সলিউশন আদার যেটা সেটা। ব্ল্যাঙ্ক সলিউশন আদার লেখা সেটা না? হ্যাঁ, এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে আমরা এখানে নিব হচ্ছে মূলত আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে ধীরে ধীরে আমরা সামনের দিকে যাব। আমরা কাজ করব হচ্ছে অথেন্টিকেশনের কাজ করব JWT দিয়ে, এবং এখানে আমরা দেখাবো যে আমরা কিভাবে রেকর্ড নেই, কিভাবে ক্লাস নেই, কিভাবে আলাদা ক্লাস লাইব্রেরি নিয়ে কাজ করি, সবগুলা কাজ। এবং আপনারা যখন মেইন প্রজেক্ট তৈরি করবেন, মেইন প্রজেক্ট তৈরির সময় এভাবে কাজগুলো করবেন, স্টেপগুলোকে ওইভাবে সাজাবেন। যে আপনি একটা প্রজেক্ট নিয়ে ফেললাম, করা শুরু করলাম, ওগুলো একদিন পর্যন্ত যা করছেন যেগুলো ছিল হচ্ছে ছোট বাচ্চাদের কাজ, ঠিক আছে? এখন আপনাকে একটা ম্যাচিউর একটা পজিশনে যেতে হবে। তাহলে এখানে আমরা একটা প্রজেক্ট নেই, এখানে আপাতত লিখে দিচ্ছি হচ্ছে রেকর্ড মাই কোর প্রজেক্ট, আচ্ছা মাই কোর প্রজেক্টে আপাতত রাখি কোর এপিআই, মাই কোর এপিআই প্রজেক্ট। আচ্ছা, এটা তৈরি হলো। এই প্রজেক্টের মধ্যে আমি একটা নিয়েছেন, এই প্রজেক্টের মধ্যে আমি নিব হচ্ছে একটা নিউ প্রজেক্ট, এখানে নিব হচ্ছে কোর এপিআই, দিয়ে দিচ্ছি হচ্ছে কোর এপিআই উইথ JWT। আমি এখানে আজকে JWT হয়তো করা হবে না, জাস্ট স্টার্ট করি JWT অথেন্টিকেশন। কোর ওয়েব এপিআই ম্যাম? হ্যাঁ, JWT অথেন্টিকেশন কি লিখছে? এখানে দিলাম কোর ওয়েব এপিআই, কোর এপিআই উইথ JWT অথেন্টিকেশন। এখানে শুধু HTTPS টা উঠালাম, ইউজ কন্ট্রোলার দিয়ে দিলাম, ওপেন এপিআই সাপোর্ট থাকবে, কোর ওয়েব এপিআই উইথ অথেন্টিকেশন, JWT অথেন্টিকেশন। এখানে কিন্তু আমরা ইচ্ছা করে এদের অথেন্টিকেশন ইউজ করতে পারি, কিন্তু আমরা এদের অথেন্টিকেশন নিব না, আমাদের হচ্ছে JWT অথেন্টিকেশন লাগবে। ম্যাম দাঁড়ান, কি কি নিলাম? HTTPS উঠাই দিছি, তারপরে ইউজ কন্ট্রোলার। আচ্ছা আচ্ছা, তাহলে অ্যাড করি। এটা তাহলে এটা হচ্ছে আমার কোর প্রজেক্ট, ঠিক আছে? কোর প্রজেক্টটাকে এখানে আমরা ডটনেট রিস্টোর করে দিই, কারণ আমার এখানে যতক্ষণ রিস্টোর না করবো আমি প্যাকেজগুলোকে সব প্যাকেজগুলোকে পাবো। তাহলে ডটনেট রিস্টোর, এখানে দেখেন আমরা এটা কিন্তু সিলেক্ট করে দিব যে কোর এপিআই অথেন্টিকেশন, তাহলে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ডটনেট রিস্টোর। আচ্ছা, তাহলে ডটনেট রিস্টোর হলে আচ্ছা আমরা একটা কাজ করি, তাহলে এখান থেকে সোয়াস বাটনটাকে ইনস্টল করেছি, সোয়াস বাটন 7.2 আছে, 7.2 থেকে ক্লিক করি, আপডেট করি, দেখি কি করে। প্যাকেজে থেকে আপডেটে
মিউজিক প্যাকেজ আপডেট করে দেখি কি করে। আচ্ছা এখন আপডেট করে নিয়েছে, এখন সে এটা বুঝতে পারছে এটা আপডেট করে নিয়েছে। ঠিক আছে, তাহলে এখানে আমার সোর্স বাটনটা আপডেট হয়ে গেল। আচ্ছা এরপরে হচ্ছে আমরা প্রজেক্টের উপরে সলিউশনের উপরে ইয়ে রাখি, রেখে নিউ প্রজেক্ট অ্যাড করব। এখানে দিব হচ্ছে এটার মধ্যে দিব হচ্ছে ক্লাস লাইব্রেরি। নতুন প্রজেক্ট জি, এখানে দিব হচ্ছে লাইব্রেরি, এখানে দিব লাইব্রেরি, এখানে দিব হচ্ছে ম্যাম আমি তো প্রজেক্টটা নিয়েছি কোর ওয়েব এপি এর উপর ক্লিক করে। সলিউশনের থেকে সলিউশন থেকে নিয়েছি এটা। প্রথম যে এটা নিয়েছি কিছুই ছিল না, খালি ছিল, কিছু ছিল না, লিখে দেন। পুরো খালি ছিল তো। হ্যাঁ আমি এইটার উপর থেকে এখান থেকে অ্যাড করে প্রজেক্ট নিছি, নিউ প্রজেক্ট। এই যে এদিকে অ্যাড নিউ প্রজেক্ট, এই এই যে আছে তো প্রজেক্ট নিছো তো, এখন নিব হচ্ছে ক্লাস ঠিক আছে, এই যে এটা নিছো, এখন এখানে এটা ক্লিক করো, এটাই এখন এই যে এখানে এই যে এখানে এখানে নিছি, এটা করছি, তাহলে ডট ঠিক নেট আছে, করছি। আর ঠিক এখন আছে। ম্যাম কি করতেছে? এখন আরেকটা ক্লাস প্রজেক্ট লাইব্রেরি নিচ্ছি, ডট নেট তারপরে ক্লাস লাইব্রেরি আছে, একটা ক্লাস লাইব্রেরি নিচ্ছি, ডট নেট লাইব্রেরি লাইব্রেরি ডট নেট ক্লাস এটারে লাইব্রেরি না, এটা হচ্ছে এটা উপরে উপরে এলে আর উপরে একদম স্ট্যান্ডার্ড। এই পাইছি, ক্লাস লাইব্রেরি। ডট নেট স্ট্যান্ডার্ড। এটার নাম দিচ্ছি হচ্ছে শর্ট লাইব্রেরি, ডট নেট শর্ট ক্লাস লাইব্রেরি। ম্যাম আমার তো ডট নেট ফ্রেমওয়ার্ক আছে। ফ্রেমওয়ার্ক এটা কোর স্ট্যান্ডার্ড, ডট নেট স্ট্যান্ডার্ড কোথায়? এই যে এটা এতে কিছু লেখা নেই। যে স্ট্যান্ডার্ড ডট নেট স্ট্যান্ডার্ড। এই যে ক্লাস লাইব্রেরি ডট নেট স্ট্যান্ডার্ড। আচ্ছা নিচে, হ্যাঁ তারপর এটার নাম কি দিয়েছেন ম্যাম? কি নাম? সলিউশনের উপর ক্লিক করে নিচ্ছি, হ্যাঁ নিয়েছি। এটা দিব হচ্ছে শর্ট ক্লাস লাইব্রেরি। ক্লাস লাইব্রেরি স্ট্যান্ডার্ড নাম আছে দেখো, দিয়েছেন? হ্যাঁ শর্ট ক্লাস লাইব্রেরি। আমি ক্লাস 1 একটা আছে, ক্লাস 1টাকে ডিলিট করে দিলাম। কই ডিলিট দিছি? হ্যাঁ করছি। শর্ট ক্লাস লাইব্রেরির ভিতরে এটার উপরে আমি এখন ওইখানে যাচ্ছি না, এখন এই শর্ট ক্লাস লাইব্রেরির ভিতরে আমি একটা শর্ট ক্লাস লাইব্রেরির ভিতরে আমি অ্যাড করছি একটা ফোল্ডার, এই ফোল্ডারটার নাম দিচ্ছি ডিটিওস। ডিটিওস এর মধ্যে আমি একটা ক্লাস নিচ্ছি, এটার নাম দিচ্ছি হচ্ছে শেয়ার লাইব্রেরি। ক্লিক করে ফোল্ডার এটার নাম দিলাম হচ্ছে লগইন ডিটিও। ক্লাস নিব লগইন ডিটিও। এটা দিয়ে দিচ্ছি হচ্ছে ইমেইল, string.mt, এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে required, এখানে দিয়ে দিচ্ছি টাইপ হচ্ছে ইমেইল অ্যাড্রেস,
data type dot email address আর আরেকটা দিব হচ্ছে এটা আমি কপি করি জাস্ট চেঞ্জ করে দিচ্ছি এখানে এটা দিচ্ছি হচ্ছে পাসওয়ার্ড এটা হচ্ছে পাসওয়ার্ড তাহলে এটা হচ্ছে আমার লগইন ডিটেইল এখন এখানে আমি আরেকটা ক্লাস নিচ্ছি ছোট করছি ছোট করে এখানে আছে এটার নাম দিচ্ছি হচ্ছে সার্ভিস রেসপন্স সার্ভিস রেসপন্সের মধ্যে আমি নিচ্ছি একটা রেকর্ড এটা দিচ্ছি হচ্ছে জেনারেল রেসপন্স আমি জেনারেল রেসপন্স যখন আমি দেখাবো তখন আমি বলে দিব হচ্ছে বুলিয়ান ম্যাম বানানটা কি ওইটাই লিখবো জি রেসপন্স জেনারেল রেসপন্স স্পেলিংটা দিয়ে দিলাম হচ্ছে আমি একটা ফ্লাগ দেখাবো বুলিয়ান পারপস আর দিব হচ্ছে একটা স্ট্রিং মেসেজ ফ্লপ এটা হচ্ছে জেনারেল রেসপন্সের জন্য তৈরি করলাম দেখেন এটা কিন্তু আমি রেকর্ড তৈরি করলাম তার মানে ও এইটাকে একটা কিসে দেখাবে আর এটা দিয়ে দিচ্ছি হচ্ছে লগইন রেসপন্স লগইন রেসপন্স এবং লগইন রেসপন্সের মধ্যে সেটা ফ্ল্যাগ দেখাবে আর একটা মেসেজ দেখাবে আর এখানে পার্থক্য হচ্ছে সে আরেকটা ইয়ে দেখাবে আমাকে সেটা হচ্ছে ওইখান থেকে যখন যাবে সে আমাদেরকে টোকেন নিয়ে যাবে আমার জন্য তার মানে জেনারেল রেসপন্সের মধ্যে হচ্ছে কোন একটা কিছু বললো কিনা সেটা বলবে যেমন লগইন সাকসেসফুল মেসেজ দিয়ে মানে ট্রু সাকসেসফুল আর আপনাকে মেসেজটা দিয়ে দিল কিন্তু মানে যে কোনো কিছু যে ইউজার ক্রিয়েট হয়েছে ক্রিয়েটেড আপনাকে বলে দিল ইউজার ক্রিয়েটেড ট্রু এবং ক্রিয়েটেড দিয়ে দিল কিন্তু লগইন যখন হবে তখন সে কি করবে আপনাকে কিন্তু লগইন হয়েছে তারপরে টোকেন দিবে এবং সেই সাথে একটা মেসেজ দিবে সবটা দিতে হবে তাহলে এখানে যখন আমরা রাখলাম এই দুটো কিন্তু একটা রেকর্ড যেটা রেকর্ডকে আমরা রাখলাম রেকর্ড হিসেবে ইউজ করার জন্য ঠিক আছে ওর কাছে কিন্তু কোনো ডেটা থাকবে না ও শুধুমাত্র আপনাকে ইয়েগুলাকে দিবে তাহলে ক্লাস এবং এর মধ্যে পার্থক্য যেমন ক্লাস হলে ওর একটা অবজেক্ট তৈরি করা যেত কিন্তু এটা কিন্তু আমার কোনো অবজেক্ট তৈরি করতে হবে না আচ্ছা তাহলে এখন এটা দিয়ে দিলাম এবং আরেকটা ক্লাস আমি তৈরি করছি লগইন যেমন গেল যেমন আমাকে ইউজার রেজিস্টার করবে যখন সেটা হবে হচ্ছে ইউজার ডিটিও এবং ইউজার ভিডিও যখন তৈরি হবে তখন আমার লাগবে হচ্ছে লগইনের মতোই আমার কি কি লাগবে ইমেল আর পাসওয়ার্ড তো লাগবেই এছাড়াও আমি ইমেল পাসওয়ার্ডগুলোকে নিয়ে যাই আর সেই সাথে আরো কিছু লাগবে ইমেল পাসওয়ার্ডটাকে আনলাম এছাড়া লাগবে হচ্ছে আমার ইউজার আইডি তাহলে এখানে আমার লাগবে হচ্ছে ইউজার আইডি
তাহলে দিয়ে দিচ্ছি। এইটা কিন্তু আমরা ইউজ করবো হচ্ছে আমাদের আইডেন্টিটি ডাটাবেস। আইডেন্টিটি ডাটাবেসে কিন্তু আইডি গুলো হচ্ছে স্ট্রিং। তাহলে যদি এটা নালেবলও হতে পারে, সো এটা হচ্ছে আইডি, এবং এখানে দিয়ে দিলাম গেট সেট, এবং এটা কি হতে পারে স্ট্রিং ডট এমটি হতে পারে। এটা হচ্ছে আমাদের আইডি। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে নেম। এটা হচ্ছে নেম দিয়ে দিলাম, নেমটা লিখবো। ইউজার নেম আর নেম কিন্তু সেম হয় না, ঠিক আছে? যেমন আপনি আপনার নেম হইতে পারে আপনার, কিন্তু আপনি ইউজার হিসেবে হয়তো আপনি অন্য কোনো নেম ইউজ করলেন, ঠিক আছে? ইমেল অ্যাড্রেস তো আমরা ইউজ করি ইউজার হিসেবে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে নেম, আর এটা হলো ইমেল অ্যাড্রেস, আর হলো পাসওয়ার্ড, আর একটা লাগবে হচ্ছে আমার কনফার্ম পাসওয়ার্ড। তাহলে পাসওয়ার্ড দিলাম, এটা রিকোয়ার্ড, আমি এটাকে আরেকটা কনফার্ম পাসওয়ার্ড দিই। এটা হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড, এবং ওটার একটা পাসওয়ার্ড থাকবে, এবং ওর কাছে একটা থাকবে হচ্ছে কম্পেয়ার। কম্পেয়ার করবে কার সাথে? নেম অফ ও পাসওয়ার্ড কম্পেয়ার করবে। যখন ওর কাছে কাজ হবে তখন সে পাসওয়ার্ডের সাথে কম্পেয়ার করে দেখবে এটা ঠিক হলো কিনা। আচ্ছা, এটা গেল এখানে, এবং এখানে আমরা তাহলে আমরা আরেকটা রেকর্ড তৈরি করি, যেটা আমাকে কি করবে একটু ম্যাম এখানে আমরা আরেকটা ক্লাস নিচ্ছি। ম্যাম একটু হয় না এটুকু? না হ্যাঁ হয়েছে। এখানে আমি আরেকটা এসে নিয়ে নিচ্ছি, ক্লাস নিচ্ছি, নাম দিচ্ছি হচ্ছে ইউজার সেশন। ইউজার সেশন, এবং এটা ক্লাস হবে না, এটা হচ্ছে রেকর্ড। পাবলিক রেকর্ড, এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে ও কি কি ডাটা রাখবে সেগুলো বলে দিচ্ছি। রেকর্ডের মধ্যে স্ট্রিং ওর আইডি থাকবে, মানে একটা সেশন যখন তৈরি করব ওর কি কি থাকবে। তারপর হচ্ছে স্ট্রিং নেম থাকবে, এবং স্ট্রিং ইমেল থাকবে, এবং স্ট্রিং তার রোল থাকবে। তারপরে কোন রোলে সে এখানে কোন এই সেশনের মধ্যে আছে টোটাল ইনফরমেশনটা তার কাছে থাকবে। তাহলে আমরা যখন রেকর্ড তৈরি করি, রেকর্ডে আমার বিশেষ দরকার পড়ে না, জাস্ট এই রেকর্ডটা এটা দিয়েছিল সেশনটাকে ধরবো। এখন এই কাজগুলো এই ক্লাসটার মধ্যে হবে। এই ক্লাসটাকে ইউজ মানে এই ক্লাস লাইব্রেরিটাকে ইউজ করতে হচ্ছে আমার এপিআইটা, আমার এপিআই ওকে ইউজ করবে। তাহলে ওকে ইউজ করার জন্য আমার কি করতে হবে, এখানে ওর ডিপেন্ডেন্সিটা নিয়ে আসতে হবে, ওর কাছে সেট করে দিতে হবে যাতে ওকে ও ইউজ করতে পারে, ঠিক আছে? তাহলে আমরা এখানে ডিপেন্ডেন্সির মধ্যে অ্যাড রেফারেন্স এই ক্লাস লাইব্রেরিটাকে ওর সাথে অ্যাড করে দিচ্ছি যাতে ওই ক্লাস লাইব্রেরিটাকে ও ইউজ করতে পারে। তাহলে এখন দেখেন অ্যাড প্রজেক্ট রেফারেন্স,
দিয়ে ওকে করে দিলাম। ওকে করে এখন যে কি করলো, এই আমার প্রজেক্টটা এখন ওই ক্লাস লাইব্রেরিটা পেয়ে যাবে। তাহলে এখন আপনি এখন চিন্তা করে দেখেন, একটা ক্লাস লাইব্রেরি যদি আপনি তৈরি করেন বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারবেন। এখন একটার ভিতর তৈরি করে দেখুন অন্য জায়গায় নিতে পারবেন না। তাহলে এখন থেকে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার বিষয় হবে আলাদা, ক্লাস লাইব্রেরি আলাদা হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, ক্লাস লাইব্রেরি এখানে হয়ে গেল। আচ্ছা, এখন প্রজেক্টের আন্ডারে এটা ইউজ করা হলো। এখন আমার কি করতে হবে, এখন প্রজেক্টের মধ্যে যখন আমি এটাকে নিলাম, প্রজেক্টের মধ্যে এখন এটা সেভ করা শুরু করব। এখন করতে গেলে এখন আমরা আসি আমাদের প্রজেক্টের মধ্যে কি কি এসে লাগবে। আমার এখানে কি কি এসে দিতে হবে, কি জন্য লাইব্রেরি লাগবে, প্যাকেজ লাগবে, প্যাকেজগুলো তো আমাকে দিতে হবে এখানে প্যাকেজ দেওয়ার জন্য। তাহলে এখন আসেন এখানে আমরা নিয়ে নিচ্ছি আমার প্রজেক্টটাকে আগে দেখি আমাদের প্রজেক্টটা কোন ইসেতে আছে। এইটা আছে। সো আমি কি কি এখানে দিব, নিউ পেজ থেকে প্রথমত হচ্ছে আমার লাগবে এইচটিএমএল ফ্রেমওয়ার্ক 4 লাগবে, টার্গেট অবশ্যই এইচটিএমএল ফ্রেমওয়ার্ক 4 যদি আপনার নিষেধ এই করে কনফিগ করে তখন আপনি যেহেতু এইটা আছে আপনি ইচ্ছে করে নামাই পারে দিতে পারেন, কোনো সমস্যা নেই। কাজ করে দেখবেন, কাজ করে আপনি ইউজ করবেন। আচ্ছা, তাহলে আবার লাগবে হচ্ছে টুলস, সিকোয়েল সার্ভার, তারপর টুলস। এত লেট। আচ্ছা, এরপর আমার লাগবে হচ্ছে যেহেতু আমি এখানে অথেন্টিক আমার আইডেন্টিটি ডাটাবেস ইউজ করব, সেই জন্য আমার এখানে লাগবে হচ্ছে প্রথমত হচ্ছে আইডেন্টিটি ডাটাবেস ইউজ করব, আর দ্বিতীয়ত হচ্ছে আমি এখানে এসে ইউজ করব JWT bearer ইউজ করব। তাহলে কি JWT লিখি এখানে, JWT bearer নিব হচ্ছে এখানে দেখেন Microsoft ASP.NET Core Authentication.jwt bearer। এটা 8.5 নিল, 8.5 এ লিখি, যদি দরকার হয় পরে চেঞ্জ করব। আচ্ছা, এরপরে আমার দরকার হচ্ছে ফুলটা কি মাইক্রোসফট ওয়েন সিকিউরিটি ডট জেড না এইটা অথেন্টিকেশন অনেক এটা আসে না। এদিকে জেডব্লিউটি লেখো, হ্যাঁ লিখছি। ছোট হাতে লেখো। পরে লাগবে হচ্ছে আমাদের আইডেন্টিটি ডাটাবেসটা লাগবে। এটারে কাটো না, ডট এটারও কাটো এনটিটি ফ্রেমওয়ার্ক। এটা ওয়েব না। না, এই যে উপরে উপরে উপরেই ছিল, কোথায় গেল? আস্তে আস্তে এটারও কাটো। ASP.NET Core Identity.entity Framework ওই যে একটু উপরে, এই যে পেয়েছেন? এই যে অথেন্টিকেশন বেয়ারার জেডব্লিউ, তারপরে কি Identity.entity Framework 4, কারণ এটা হচ্ছে আমরা আইডেন্টিটি ডাটাবেস ইউজ করব। জি, Identity.entity Framework 4 নিয়েছেন? Identity.entity Framework 4 নিয়েছেন? হ্যাঁ পাইছি। আইডেন্টিটি লিখেন, Identity.entity লিখেন। তারপরে লিখেন হচ্ছে
আরো নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ আইডেন্টিটি মডেল, এখানে লিখে নাম হচ্ছে আইডেন্টিটি মডেল ডট টোকেন। আইডেন্টিটি মডেল ডট টোকেন। আচ্ছা এখানে আমাদের আছে হচ্ছে লাস্ট ভার্সনই তো মনে হয় 8.3। কি আসতেছে না? আচ্ছা এটাকে আমরা 80 টাই নেই, দেখি যদি সমস্যা হয়। মাইক্রোসফট আইডেন্টিটি মডেল আমার কাছে আইডেন্টিটি মডেল আইডেন্টিটি মডেল ডট টোকেনস টোকেন্স। এই যে হ্যাঁ হ্যাঁ ম্যাম কত নিব? 8 8.00 নিচে আগে দেখি কি লিখে দাঁড়ায়। যেটা 45 পাইতেছি না। পাইছো? আইডেন্টিটি মডেল টোকেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এরপরে নিব হচ্ছে এটা নিব হচ্ছে কি এস এস ASP.NET4.filters। এখানে দেখেন swashbuckle ASP.NET4.filters, swashbuckle code.ASP.NET4.filters। হ্যাঁ ASP.NET4.filters পাইছি। কে পাই? শুধু ফিল্টার্স লিখলে চলে আসবে। এটা 2 নেব ম্যাম। নেন দেখা যাক কি হয়। দেখেছেন এখানে আমরা এখন এটার মধ্যে আচ্ছা এখন এখানে আমরা একটা ফোল্ডার নিচে হচ্ছে ডেটা ফোল্ডার এটা নিলাম নিতে প্রজেক্টের উপর থেকে কি ডাটা কিছু চোখে দেখি ফোল্ডারের মধ্যে একটা ফোল্ডার নিলাম ডেটা নামে। এই ডেটা ফোল্ডারের ভিতরে আমরা একটা আমাদের একটা ক্লাস দিচ্ছি, এটার নাম দিচ্ছি হচ্ছে অ্যাপ্লিকেশন ইউজার। এটার নাম দিলাম অ্যাপ্লিকেশন ইউজার। একটা ক্লাস দিলাম, এটার নাম দিলাম অ্যাপ্লিকেশন ইউজার। এবং অ্যাপ্লিকেশন ইউজার ক্লাসটা মূলত ইনহেরিট করবে হচ্ছে আমার আইডেন্টিটি ইউজারকে, কারণ আমরা আইডেন্টিটি ডাটাবেজ ইউজ করছি। আইডেন্টিটি ইউজারকে ইনহেরিট করবে। ওকে ইনহেরিট করলে ওর ক্লাসগুলোতে তো সে পাবেই কি কি আছে আইডেন্টিটি ইউজারের কাছে। আমরা যদি যাই এখানে দেখেন ওর কাছে আইডেন্টিটি ইউজার যে আছে ওর কাছে ওর ক্লাসের বিভিন্ন রকম ইয়ে আছে। কি কি আছে দেখেন, লগ 10, টু ফ্যাক্টর এনেবল, ফোন নাম্বার, ইউজার নেম, ইমেল,
নর্মালাইজড ইমেল, এগুলো সবকিছু ওর কাছে আছে। এখন ওর কাছে পাসওয়ার্ডে ইমেল কনফার্ম অনেক কিছু আছে। ওর কাছে সবকিছুই আছে। আমি এখন তার প্রয়োজন বলতে আমি নিজস্ব একটা ফিল্ড সেট করছি। ধরেন এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে নেম। তাহলে সবকিছু এখানে আছে, আমি শুধুমাত্র পাসওয়ার্ড নেম আছে, আমি জাস্ট দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এই ক্লাসটা আমার টুকুকেও সে নিবে, ক্লাস নিজেরটাকে তো সে রাখবেই। ঠিক আছে, আচ্ছা এটা গেল হচ্ছে আমার আইডেন্টিটি ইউজারটা আমি ইউজ করব বলে দিলাম। এখন আমি নিব হচ্ছে একটা ডিবি কনটেক্সট ক্লাস। দ্বিতীয় সে ডাটা কি ডিটিএস অ্যাপ ডিবি কনটেক্সট। অ্যাপ ডিবি কনটেক্সট হলো, এখানে আমরা একটা জিনিস কি করি খেয়াল করে দেখেন, আমরা এতদিন পর্যন্ত কি করেছি, কনস্ট্রাক্টর তৈরি করেছি। .NET 8 এ আপনি ইচ্ছা করলে সরাসরি ক্লাসের সাথে কনস্ট্রাক্টরটাকে দিয়ে দিতে পারেন, এরকম করলে ও বুঝে যাবে ডিফল্ট কনস্ট্রাক্টর। এখানে এটাতে বুঝবে সে ডিফল্ট কনস্ট্রাক্টর। তাহলে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ডিবি কনটেক্সট অপশন। ডিবি কনটেক্সট অপশনস। ডিবি কনটেক্সট অপশনস এর মধ্যে আমি বলে দিতে পারি যে আমি ওর জন্য কি অপশন সেট করব। অপশন, এবং এখানে আমি বলে দিচ্ছি সে কি করবে, সে নিবে হচ্ছে আইডেন্টিটি ডিবি কনটেক্সটকে। এতদিন নিয়েছি হচ্ছে শুধু ডিবি কনটেক্সট, এখন সে নিবে হচ্ছে আইডেন্টিটি ডিবি কনটেক্সটকে। আইডেন্টিটি ডিবি কনটেক্সট কোথায় পাবে, এই কোরের কাছে। এবং আইডেন্টিটি ডিবি কনটেক্সট অপশনকে আমি বলে দিচ্ছি তুমি যখন কাজ করবা আমার এখানে তোমার জন্য একটা ক্লাস আছে, এই ক্লাসটা ইউজ করবা, অ্যাপ্লিকেশন ইউজারকে তুমি ইউজ করবা। এবং এটাই হচ্ছে তোমার অপশন। আমরা এখানে এটাকে অপশন বলতে পারি, তাহলে অপশন। তাহলে এই যে আমরা দিয়ে দিলাম, সেখানে কি করছে, মানে কনস্ট্রাক্টরটাকে সে তার পুরো এর মধ্যে ইউজ করতে পারছে। ওর ক্লাস নেমের সাথে যখন আপনি একটা কনস্ট্রাক্টর সেট করবেন এসএ টুল, তখন সে বুঝতে পারে যে এটা একটা কনস্ট্রাক্টর। এটা হচ্ছে .NET 8 এর বিষয়। আচ্ছা, তাহলে আমার কনটেক্সট তৈরি করা হলো। আচ্ছা, এইটুকু হয়ে গেল তার আমাদের এখানে। এখন আমরা অ্যাপ সেটিংস এর মধ্যে যাই, আমার ডাটাবেসটাকে সেট করব। এখানে আমাদের দেখেন অ্যাপ সেটিংস আছে, অ্যাপ সেটিংস এর মধ্যে আমাদের ডাটাবেসটাকে দিয়ে দেই।
নাম দিয়ে দিচ্ছি হচ্ছে JWTG। আচ্ছা, এখানে তো একটু করবো, এটার সাথে আমাকে আরেকটা কনফিগারেশন মিলাই দিতে হবে। জি বলেন। True, হ্যাঁ। এখানে আমরা JWT কনফিগারেশনটাও সেট করে দিচ্ছি। JWT কনফিগারেশনের ক্ষেত্রে ওর হচ্ছে আমাদেরকে দিয়ে দিতে হয় একটা কি থাকে, কিটা হচ্ছে মূলত ইউজার ডিফাইন করে, আর ওর কাছে এটা একটা আপনার সম্ভবত 18 কিংবা 20 কিংবা এরকম ডিজিটের যে কোনো একটা র্যান্ডম নাম্বার এখানে আসে। আমরা যে আপাতত এটা রেখে দিই, নিজের মতো রাখলাম, পরে এটা ঠিক করবো। রেখে নিয়ে কি করে, এটা কি আপনি আপনার মতো একটা কি দিয়ে দিলেন, যে কিটা দিয়ে আপনি অ্যাসাইন করবেন। এটা মনে রাখতে হবে তো। আপনার মনে রাখা গেল, ওইটা নিজে লিখে দিবেন। আপনি যা দিতে চান, আপনি যা দিতে চান। এখন ধরেন ইস্যুয়ার আর ইস্যুয়ার এবং অডিয়েন্স, এখানে আমাদের লঞ্চ সেটিং থেকে আমরা এখানে পাবো যে ইস্যুটা কে করছে। কি বলেন? দাঁড়ান, যেমন এখান থেকে আমি দিয়ে দিচ্ছি, যেমন ইস্যুয়ার, এটা কি আপাতত অডিয়েন্স রেখে দিয়ে আপাতত আমি করছি না, পরে যদি করবো। লঞ্চ সেটিংটা করে এটা আপনি আপনার কোন কে ইস্যু করছে কিংবা কে ই করছে সেটা দেওয়ার জন্য। লঞ্চ সেটিং এর মধ্যে আপনার ইয়ে আছে না, অ্যাপ্লিকেশন ইউআরএল আছে না, অ্যাপ্লিকেশন ইউআরএলটা, এই ইউআরএলটা আবার ইস্যুয়ার কে কিংবা অডিয়েন্স কে, আপাতত এটাই দিয়ে দিলাম। দিয়েছেন? কেন পান নাই খুঁজে? আমি এখন আপাতত একটা ইনস্টিটিউট দিয়েছেন। জি ম্যাম। এখন আসলে আমাদের আমরা প্রোগ্রাম ক্লাসটা দিয়ে দেব। প্রোগ্রাম ক্লাসের মধ্যে আমাদের মূলত যেটা দরকার সেটা তো আমার এন্ড পয়েন্ট এখানে আছে। তাহলে প্রথমত আমার ডিবি কনটেক্সটটা কি করে দেই, builder dot services dot DB context and DB context
এখানে আমরা যেটা সেট করে দিতে পারি সেটা হচ্ছে যদি সেটা পাই তো নিবে, আর না পাইলে সে কি করবে, throw new exception, invalid operation exception. Condition string is not found. Condition string টা পাওয়া যায়, যদি পেলো তাহলে তো আপনাকে দিল, তাহলে আপনাকে এরর দিবে, এই condition string টা পাওয়া যায়। এটা কি এইখানে এটা ভিতরে যাবে, সরি এটা হলো এইটার ভিতরে condition stringটা that is এই কানেকশন স্ট্রিংটা যদি পায় তাহলে নিবে, তাহলে একটা এক্সেপশন থ্রো করবে যে কানেকশন স্ট্রিংটা পাওয়া যায়নি, ঠিক আছে। এটা গেল আমাদের প্রথম ডাটাবেস সেট করা। এটা হচ্ছে ডাটাবেসটাকে সেট করতে। এবার হচ্ছে এখন আমি আইডেন্টিটি সেট করব, তাহলে এটা হচ্ছে ডাটাবেস সেট করা। এটা ডাটাবেস সেট করা হলো, এখন হচ্ছে আইডেন্টিটি সেট করা। আইডেন্টিটি এন্ড জেনারেবিলিটি data dot subscriptions dot add identity কার মাধ্যমে সেট করবে, সে হচ্ছে অ্যাপ্লিকেশন ইউজার এবং ওর কাছে আছে হচ্ছে আইডেন্টিটি। তাহলে অ্যাপ্লিকেশন ইউজারের আইডেন্টিটি রোল অনুযায়ী ওকে সেট করবে ডট add entity framework source, সেটার মধ্যে কাকে নিবে, সেখানে নিবে হচ্ছে অ্যাপ্লিকেশন কনটেক্সট। ডট এবং ওর সাথে কে কাজ করবে, কাজ করবে হচ্ছে অ্যাড সাইন ইন ম্যানেজার, এবং সেই সাথে কে কাজ করবে, অ্যাড রোজ। অ্যাড রোজ দিয়ে কাজ করার সময় সেখানে আবার কি দরকার হবে, আইডেন্টিটি করবে। তাহলে এখানে প্রথম কথা হচ্ছে যে বাবা চোখে কিছু দেখতেছি না কেন ম্যাম, কেমন যেন লাগে। কি তাহলে এখানে দিলাম হচ্ছে প্রথম আইডেন্টিটি। একটু ম্যাম কন্ট্রোল জেড ম্যানেজার গুলাই গেলাম তো, ম্যানেজার অ্যাড ও বাবা ম্যানেজার দিলাম, ম্যানেজার দেওয়ার পরে ডট
অ্যাড অ্যাড রোলস, রোলসের মধ্যে আইডেন্টিটি আইডেন্টিটি রোল। ওরে বাবা, জি ঠিক আছে। করলো? হ্যাঁ ম্যাম। তাহলে এখানে হচ্ছে আইডেন্টিটি, এখন হচ্ছে জেডব্লিউটি। তাহলে builder dot services dot add authentication options dot default authentication scheme equal to JWT bearer defaults dot authentication scheme options dot default challenge scheme সব কাজ এখানেই ম্যাম। ওরে বাবা রে, বিয়ার ডিফল্ট। dot add JWT bearer options dot token validation parameters equal to new token validation parameters তাহলে valid issuer equal to true, তারপর হচ্ছে valid issuer signing fee equal to true, তারপর হচ্ছে validated issuer ম্যাম অপশন ডট টোকেন হ্যান্ডালস, তারপর কি ওমা টোকেন ভ্যালিডেশন। valid issuer valid issuer equal to builder dot configuration valid audience
ভ্যালিড ইস্যুয়ার। এগুলোর জন্য কিচ্ছু দেখি না, এবার ম্যামে সরাইতে লাগে। ও আল্লাহ, ভ্যালিড অডিয়েন্স। ভ্যালিড অডিয়েন্স। এই তিনটা ভ্যালু হচ্ছে আমার ইস্যুয়ার, অডিয়েন্স আর কি আমি চাই এখান থেকে। তাহলে এটা হবে হচ্ছে জেডব্লিউটি, ম্যাম হয় নাই। জেডব্লিউটি ডট কি বলেন, আর হচ্ছে এটা হলো জেডব্লিউটি ডট হচ্ছে ইস্যুয়ার, জেডব্লিউটি ডট হচ্ছে এখানে নিয়ে আসবো কপি করে, এটা হচ্ছে ইস্যুয়ার আর জেডব্লিউটি এটা হচ্ছে অডিয়েন্স। তাহলে এটা হচ্ছে আমাদের একটি লিখেছি যে ডব্লিউ ডট যে ডব্লিউটি ডট ট্রানজেকশন থেকে এইগুলো আছে। ম্যাম আমার ইনকোডিংটা নিচ্ছে না কেন? ইনকোডিং কই গেল? নিচে ম্যাম। হ্যাঁ পাইছি। ইনকোডিং ডট আমার তো অটো আসে না। আমি তো কন্ট্রোল ডট দিয়ে এটা আনছি। ইনকোডিং ওরে আরে এটা ভ্যালিড ভ্যালিডেট না, ভ্যালিডেট অডিয়েন্স। এটা বিল্ডার ভ্যালিডেট আর ভ্যালিড একটা। না এখান থেকে কিন্তু এটা নিয়ে গেছি। নাম দিয়েছে।
না অপশনস ফিল্টার হয়েছে ম্যাম রাখেন ম্যাম রাখেন রাখেন আমার হয়েছে সেটা বুঝতে পারি তোমরা এমন করো তাহলে এটা এসে করবো, ঠিক আছে? তাহলে এটাও নিয়ে নিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের যাতে লুপ হ্যান্ডেল করতে পারে। এটা হচ্ছে এটা নিলাম যে ডাটাবেসটা কি করলাম, এখানে হচ্ছে জেডডব্লিউটাকে এখানে নিলাম আইডেন্টিটিটাকে, এটার মধ্যে নিলাম জেডডব্লিউটিকে, তারপর এটা নিলাম জেডডব্লিউটির অপশনগুলোকে, এরপরে অ্যাড করলাম হচ্ছে সোয়েগারকে, এইটুকু কোথায়, তারপর দিলাম হচ্ছে কর্সটাকে নিলাম। এটা আগেরটা দিয়ে কপি করে নিয়ে আসলাম। ম্যাম একটু নিচে রাখেন ম্যাম কোর্স উপরে এই যে কর্স না দুইটা লাইন আছে অথরাইজ এটা অথেন্টিকেশন অথরাইজেশন কমার তাহলে কালি বেসার লিয়াছেন আমরা একটা বিল দেই, এটাই সে নাম আছে এখানে আমাদের শেয়ার প্রাইস লাইব্রেরি থাকছে বিল তো সাকসেস টু সাকসিড আসছে হ্যাঁ টু সাকসিড আসছে কমপ্লিট সাকসেস হয়ে গেছে সাকসেস হয়ে গেছে। আমরা একটু আরেকটা এই যে একটা ছিল না এই যে অথেন্টিকেশন এটা না না
আর ওই মানে ব্রাউজার থেকে এখান থেকে ব্রাউজ থেকে এখন নেই তো ডিটেইলস স্লট জেসন মাইক্রোসফট নিচে তিন নাম্বার জেসন এটা সামিন ভাই আমার হয় না, একটু দিকে আসেন। এখানে কি লেখছে? ইউজ অথরাইজেশনের নিচে ইউজ অথেন্টিকেশন আর অথরাইজেশন অথরাইজেশন তো আছে, অথেন্টিকেশন নিচেরটা এই তারপর কোন জায়গায় যেন কপি পেস্ট করলো কি? এটা আগের প্রজেক্ট থেকে কোন আগের প্রজেক্ট? ওই আগের প্রজেক্ট মেইলে পাঠিয়ে हाँ কার্লি ব্রেস আলাদা কি আমার না ওই যে প্যারামিটার লোকেশন আর সিকিউরিটি স্কিমা আচ্ছা। মানে একটা প্রোগ্রামটা স্টার্ট দেখি এখান থেকে উপরে সোয়েগারে লিখছেন এটা প্যারামিটার লোকেশন তোমার কোথায় বসাবো? উপরে যাও কন্ট্রোলার এই যেখানে এই সাইডে একটা হ্যাঁ পেস্ট এখানে ডটের একটা ডট আছে এখন আল্লাহ প্যাকেজে যাও আমরা এখন দিব মাইগ্রেশন দিব মাইগ্রেশন দেওয়ার সময় কিন্তু আমরা এখানে দিকে জেসন এই নিউ জেসন না নিউটন এই যে এইটা এখন দেখেন এখানে আমি কি এটা। করব এটা 8 আমার হচ্ছে প্যাকেজ আমার কিন্তু 9 আপডেট করা আমার জায়গায় কিছু প্রবলেম আপনাদের আপডেট নেই আমার যে 9 আপডেট করা হওয়ার কারণে ডটনেটটাকে রিস্টোর করতে পারি না সরাসরি ঠিক আছে এজন্য আমাকে করে দিতে নিচ্ছে না তো। আচ্ছা এখন আমি যেটা করব এখন যে মাইগ্রেশনটা দিয়ে ফেলবো মাইগ্রেশনটা দিলে পরে আপনি দেখবেন যে ও Double click করো, build fail করতে আছে। ডাটাবেসটাকে তৈরি করি অ্যাড মাইগ্রেশন করি দেখেন এটা করে কন্ট্রোল আস নিচে হ্যাঁ আপনাদের লাগলে দিবেন আপনাদের যদি ভিডিও দেওয়ার দরকার নেই আমার 9 হওয়ার কারণে আমার প্রবলেম হচ্ছে এখন এখানে দেখেন আমরা এখন দেওয়ার সময় এই জায়গার মধ্যে প্রজেক্টটাকে সিলেক্ট করব আমার এপিআইটাকে সিলেক্ট করব এখানে ধরো দুইটা প্রজেক্ট লাইব্রেরি সিলেক্ট থাকবে না প্রজেক্টটা সিলেক্ট থাকবে এখন এখানে দিব হচ্ছে অ্যাড মাইগ্রেশন তাহলে আমার দেখেন কি কি টেবিল তৈরি করেছে এবার তাকাই দেখেন যে কি কি টেবিল তৈরি করেছে স্পিনার রোলস ইউজার তারপর রোল প্লেইং সব টেবিলগুলো সে তৈরি করে দিয়েছে এগুলো হচ্ছে আমার আইডেন্টিটি ডাটাবেস থেকে তৈরি করেছে দেখেন এগুলাকে সে আইডেন্টিটি ডাটাবেস থেকে সব তৈরি করে দিয়েছে এখন আমরা এটাকে আপডেট ডাটাবেস দিব আপডেট ডাটাবেস সরি তাহলে এখন দেখবেন যে আমার ডাটাবেস এসে তৈরি করে ফেলবে এই যে ডাটাবেস তৈরি করতেছে এখন এখানে আমরা যদি খেয়াল করি আমার ডাটাবেসটাকে আমরা কি দিয়েছিলাম JWGDB মনে হয় না হ্যাঁ JWGDB দেখেন JWGDB তৈরি করেছে এই JWGDB এবং টেবিল কোনগুলো নিয়েছে দেখেন এই টেবিলগুলো আমরা এস ইউজারের মধ্যে কি দিয়েছিলাম আমরা আমাদের ফিল্ড কি দিয়েছিলাম ইউজারের মধ্যে নেম দিয়েছিলাম একটা আমাদের তাই না তাহলে এখন দেখেন আমি যদি টেবিল ডেফিনিশনটা দেখতে চাই নিচে আচ্ছা আমি এখান থেকে ওপেন করি কলামসগুলোকে ওপেন করি এই যে দেখেন নেমটা অ্যাড করেছে যেটা আমরা দিয়েছিলাম কি বলবেন ঠিক আছে আমার তো এই আছে